কোনো একদিন একটি পুকুরে একটি কচ্ছপ বাস করত এবং সেই পুকুরেতেই দুইটি হাঁস প্রতিদিন খেলা করতে আসতো। কচ্ছপ এবং হাঁস দুটির মধ্যে ছিল ভীষণ বন্ধুত্ব। তারা একসাথে খেলাধুলো গল্পগাল করত। একদিন যখন হাঁস দুটি পুকুর পাড়েতে বসেছিল, তখন তারা শুনতে পেল যে কয়েকজন মানুষ তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে কয়েকদিনের ভিতরে পুকুরটিতে জাল ফেলা হবে এবং মাছ ধরা হবে। হাঁস দুটি এই কথা শুনে ভীষণ চিন্তায় পড়ে গেল এবং তারা কচ্ছপের কাছে গিয়ে বলল। কচ্ছপ তো ভয় পেয়ে গেল, কারণ জাল ফেলে মাছ ধরা হলে সেও জালের ভিতরে পড়ে যেতে পারে। সেই কারণে কচ্ছপও খুব ভয় পেল। তারা নিজেদের ভিতরে একটা আলোচনা করলো যে কিভাবে এই বিপদের সম্মুখীন হওয়া যায়। অনেক চিন্তা ভাবনা করে হাঁস দুটি ঠিক করলো যে তারা তার নতুন বন্ধুকে অন্য দূরের একটি বড় পুকুরে নিয়ে যাবে। হাঁস দুটির চিন্তা ভাবনাতে কচ্ছপ তো খুবই সন্তুষ্ট হলো এবং সেও সেই সিদ্ধান্ত নিল যে হাঁস দুটি সাথে সে অন্য পুকুরে চলে যাবে। এই নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হলো যে একটি লাঠি মধ্যিখানে কচ্ছপটি কামড়ে ধরে থাকবে এবং সেই লাঠি দুটির দুই প্রান্তে হাঁস দুটি ধরে নিয়ে উড়ে যাবে সেই বড় পুকুরে। সব কিছু ঠিকঠাক হলো। হাঁস দুটি কচ্ছপকে বিশেষভাবে সচেতন করে দিল যে বন্ধু, তুমি লাঠির যে মুখ দিয়ে কামড়ে ধরে থাকবে, তুমি ভুলেও মুখ খুলবে না, কারণ আমরা যখন অনেক উপর দিয়ে উড়ে যাব, তুমি যদি ভুল করেও মুখ খোলো তাহলে তুমি নিচে পড়ে যাবে এবং মারা যাবে। কচ্ছপ বলল, না না বন্ধু, চিন্তা নেই, আমি কোনো রকমভাবে মুখ খুলব না। সব কিছু স্থির হলো। একদিন হাঁস দুটি তার বন্ধু কচ্ছপকে নিয়ে উড়ে যেতে লাগলো। সেই সময় মাঠে কিছু ছেলেরা খেলা করছিল। তারা দুটি হাঁসকে একটি কচ্ছপ উড়িয়ে নিয়ে যাচ্ছে দেখে তারা বলতে লাগলো যে কচ্ছপটি যদি নিচে পড়ে তাহলে রান্না করে খাওয়া যাবে এবং ভীষণ মজা হবে। ছেলেদের এই উক্তি শুনে কচ্ছপটি মনে মনে খুবই রাগ হলো এবং সে বলল যে তোরা ছাই খা। যেই না বলা, সাথে সাথে তার মুখ থেকে লাঠিটা খুলে গেল এবং সে মাটিতে পড়ে গেল এবং ছেলেরা মনের আনন্দে সেই কচ্ছপটিকে রান্না করে খেয়ে ফেলল। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কখনো কখনো মুখ বন্ধ রাখতেও হয় এবং তাতেই মঙ্গল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই, এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।